1976 সালে মহিষাসুরমর্দিনীর পরিবর্তে ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী রচিত দেবীং দুর্গতি হারিণীম নামে একটি অন্য অনুষ্ঠান মহালয়ার দিন একই সময়ে সম্প্রচার করা হয়। মহানায়ক উত্তম কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল এই অনুষ্ঠানের। বাঙালি সেদিন এই নতুন অনুষ্ঠানটিকে মেনে নেয়নি। অনুষ্ঠান শেষ হতেই বিশাল জনতা আকাশবাণীর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। তৎকালীন আকাশবাণীর একজন জনপ্রিয় উপস্থাপক মিহির বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দেবী দুর্গতি হারিণী অনুষ্ঠানটি সম্প্রচারের মধ্যপথেই টেলিফোনে শ্রোতাদের অবর্ণনীয় গালিগালাজ আসতে শুরু করে অকথ্য ভাষায়। অনুষ্ঠান শেষ হতে না হতেই আকাশবাণী ভবনের সামনে সমবেত হয় বিশাল জনতা। ফটকে নিয়োজিত প্রহরীরা সামাল দিতে হিমশিম খেয়ে যান। ফটকের গেট ভেঙে ঢুকে পড়তে চায় উত্তাল মানুষের দল। লোকমুখে শোনা যায় যে মহানায়কের বাড়িতে ঢিলও নাকি ছোড়া হয়েছিল এবং মহানায়ক নিজে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি গিয়ে ক্ষমা চেয়েছিলেন তার কাছে। এই জনরোষ সামলাতে না পেরে এবং জনগণের দাবিতে আবার সসম্মানে ফিরিয়ে আনা হয়েছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে।